নমস্কার বন্ধুরা। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ৪ বছর থেকে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এই মোমেন্টে সারা ইন্ডিয়া জুড়ে যে নতুন আইন পাস হয়েছে তার নাম জি রামজি। এই স্কিমটি এমজিএনআরজিএস বা ১০০ দিনের কাজের পরিবর্তে চালু হবে এবং প্রত্যেকটা রাজ্যকে বলা হয়েছে যে ৬ মাসের মধ্যে নতুন যে আইন পাস হয়েছে সেটাকে লাগু করার জন্য। তো এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অর্ডার কিন্তু সেন্ট্রালের তরফ থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন রাজ্য সরকারকে এবং সেগুলো ডিস্ট্রিক্ট এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে চলে আসছে। আপনারা জানেন ১০০ দিনের কাজের ক্ষেত্রে একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হলো জিও ট্যাগিং। এবার এই জিও ট্যাগিং এও কিন্তু বেশ কিছু চেঞ্জেস চলে আসছে। এবার যেটি নতুন অ্যাড হয়েছে অপশন বা সেটিংস, সেটা হলো গিয়ে যুক্ত ধারা। এই যুক্ত ধারার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আসছে, যেখানে একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাকে সেই যুক্ত ধারার মধ্যে জিপির প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে। সেখানে বলা হয়েছে গ্রাম রোজগার সহায়ক অথবা নির্মাণ সহায়ক, যিনি আছেন অর্থাৎ টেকনিক্যাল স্টাফ, নির্মাণ সহায়ক, দুজনের মধ্যে যে কোনো একজনকে এই লগ ইন করতে হবে, অর্থাৎ তার নাম রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে। তারপরে কিন্তু সেটা অ্যাপের মাধ্যমে যখন কোনো কাজ হবে সেই কাজের প্রিপারেশন করা হবে, সেটার প্ল্যানিং করা হবে, সেটার ল্যাটিটিউড লংটিটিউড সমস্ত কিছু বের করা হবে ওই অ্যাপের মাধ্যমে, এবং সেটা কিন্তু জিপি এন্ডের যে থাকবে তাকেই করতে হবে। এবং সেটা পরবর্তীতে ব্লক লেভেলের যিনি থাকবেন দায়িত্বে, সে অ্যাপ্রুভাল দেবেন যে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না। তো সেই হিসেবে আহ, যেটা দেখা যাচ্ছে যে কাজ শুরু হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা রাজ্যেই তোড়জোড় শুরু হচ্ছে। এটা আশা করা হচ্ছে যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ার থেকে পশ্চিমবঙ্গেও ১০০ দিনের কাজ শুরু হবে। এবং আপনারা জানেন যে ১০০ দিনের কাজ এখন ১০০ দিন নয়, সেটা ১২৫ দিন করা হয়েছে নতুন আইনে। আর একটা জিনিস বলে রাখি, এখানে যে যুক্ত ধারার অ্যাপটা দেওয়া হয়েছে সেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি যে কেমন দেখতে হয় সেই অ্যাপটি মোবাইলে, এবং কিভাবে কাজ করে, এবং কি কি অপশন রয়েছে ওই যুক্ত ধারা পোর্টালে। এই যুক্ত ধারা পোর্টালের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো জিপি প্ল্যানার, অর্থাৎ জিপি প্ল্যানার হিসেবে যিনি রেসপন্সিবল থাকবেন তিনি হয় জিআরএস অথবা নির্মাণ সহায়ক। তো বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেহেতু এই ভুবন অ্যাপ বা জিও ট্যাগিং এর কাজটি গ্রাম রোজগার সহায়করা করেন, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে জিপি প্ল্যানার হিসেবেও কিন্তু গ্রাম রোজগার সহায়কদেরই রাখা হবে। তো এই যে জিপি প্ল্যানার যারা আছেন তারা কি করবেন, প্রিপারেশন করবে, জিও স্পেশাল প্ল্যানিং করবে, এবং কোথায় কাজ হবে কি হবে সেটা কিন্তু সমস্ত কিছু কিন্তু তারা যে যুক্ত ধারা পোর্টালটি রয়েছে সেখানে আপলোড করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কি ভুবন অ্যাপ, যেখান থেকে জিও ট্যাগিং করে থাকে বা যে কাজগুলো হয় কাজ শুরুর আগে, কাজ চলাকালীন এবং কাজ শেষে, সেটা কিন্তু জিও ট্যাগিং দেখাতে হয়, অর্থাৎ কাজটি কি অবস্থায় আছে বা কি হয়েছে সেটা কিন্তু করা হয়। এবং এই কাজটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম রোজগার সহায়তা যারা আছেন তারাই করে থাকেন। এবার এখানে একটি নতুন ধারা যুক্ত হয়েছে, যুক্ত ধারা। এবার দেখেন এখানে ফেজ ওয়ান, অর্থাৎ প্রথমে যে কাজগুলো হয়েছিল সেগুলো কিন্তু ফেজ ওয়ান ছিল, এবং সেখানে যত অ্যাসেট তৈরি হয়েছিল সেটা জেরোইং করতে হয়। এরপরে এবার নতুন একটা যুক্ত হয়েছে যে ফেজ টু। ফেজ টুটা আগেও ছিল, এবার ফেজ টু এর সাথে নতুন একটা যুক্ত হয়েছে অল কমপ্লিটেড। ঠিক আছে, এই কমপ্লিটেড অপশনটি কিন্তু নতুন এসেছে এবার, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ জিপিতে প্রায় ২০০-৩০০ করে এই কাজটি এসেছে, এবং সেগুলো কিন্তু জিওটেকিং করার জন্য বলা হয়েছে। কারণ একবার যেখানে জিওটেকিং হয়ে যাবে, পরবর্তীতে যেহেতু যুক্ত ধারা পোর্টাল লঞ্চ হয়ে গেছে, সেজন্য কিন্তু আর নতুন করে সেই জায়গায় কাজ করা যাবে না, অর্থাৎ আপনাকে কিন্তু নতুন কাজই দেখাতে হবে। এখানে দেখুন যুক্ত ধারা প্ল্যানিং, এখানে যুক্ত ধারা প্ল্যানিং কি বলেছে, কোন স্কিমটি হবে সেটার নাম দিতে হবে। ঠিক আছে, জেডব্লিউ ওয়ার্ক কিনা বা হ্যাঁ কিনা অথবা নন কিনা সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে প্রজেক্টের ক্যাটাগরি কি, অর্থাৎ কাজটি কি ধরনের কাজ, সেটা হতে পারে রিসার্চ ফিট, পন্ড, বাঁধ, ড্রেন, চেক ড্যামস, যেটাই হোক না কেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবং সেটা করার পরে প্রপোজ একটা এস্টিমেটও কিন্তু দিতে হবে যে কত টাকা এই কাজটার জন্য খরচ হতে পারে। এটা কিন্তু কাজ শুরুর আগেই কিন্তু এই কাজটি করতে হবে, যেটা করবে গ্রাম রোজগার সহায়করা যুক্ত হয় পোর্টালের মাধ্যমে। দেখুন এখানে প্ল্যান্টেশনের কাজ হতে পারে, যে কাজই হোক না কেন সেটা কিন্তু কত টাকা হবে সেটা একটা মেজারমেন্ট যেরকম দিতে হবে সেরকম টাকার অ্যামাউন্টটাও কিন্তু দিতে হবে। মেজারমেন্টে দেখুন এখানে স্কোয়ার মিটার হিসেবে আসছে, যেহেতু আমি একটা
স্কোয়ার মিটার হিসেবে কাজ করার মতনই কিছু একটা সিলেক্ট করেছিলাম। যদি কোনো রাস্তা হয় সেটা লেন্থে আসবে তো কত মিটার সেটা, ঠিক আছে? তো এরকম করে কিন্তু সেটা দেওয়া থাকবে। আর এই কাজটা কিন্তু কোনো ফটো তোলা হবে না। যেখানে কাজ হবে সেখানে গিয়ে শুধুমাত্র এই ডিটেইলস গুলো দিয়ে সেভ করতে হবে। অর্থাৎ সেখানকার কি হবে, আপনার ল্যাটিচিউড এবং লংজিটিউড নিয়ে নেবে। এরকম লেখাও আছে এখানে, ওয়ানলি লোকেশন ক্যাপচার ইজ নিডেড। ঠিক আছে? এই কাজটার জন্য কিন্তু যুক্ত ধারা কোথায় কাজটি হবে সেটার একটা কিন্তু পরিষ্কার ধারণা এখান থেকে নেওয়া হয়। আর এটা যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে সংযুক্ত, সেজন্য কিন্তু কোথায় কাজ হবে না হবে সেটা কিন্তু ডিটেলসে বোঝা যায়। আর এখন আপনারা জানেন এখন জিও ট্যাগিং করার জন্য যে জিও স্ট্রাকচারাল অপশন চলে আসছে। দেখুন এটা একটা রাস্তা, সিসি রাস্তা। এই রাস্তাটা সিসি রাস্তা যখন করবেন তখন এরকম অপশন দেখাবে আপনাকে। দেখুন যত দূর রাস্তা তত দূর আপনাকে হেঁটে যেতে হবে। তারপর কোথায় কোথায় আপনি ছবি তুলতে পারবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ বাফার জোন চলে আসবে, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু গ্রাম রোডে সবাইকে ছবি তুলতে হবে। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা কিন্তু নতুন যে অ্যাপ লঞ্চ হয়েছে বা নতুন যে ভার্সন সেখানে কিন্তু এটি আপডেটেড হয়েছে। তো সেই হিসেবে কিন্তু করা হয়। এটার একমাত্রই কারণ হলো যে একদিনের কাজটাকে আরো অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্ট করার জন্য কিন্তু এই নতুন নতুন ফিচার্স গুলো অ্যাড হচ্ছে। আপনারা জানেন 100 দিনের কাজ করার জন্য এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও হবে। আপনারা জানেন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে কেওয়াইসির কাজ চলছে, অর্থাৎ আধার বেস যে কেওয়াইসি সেটাও কিন্তু অলরেডি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হয়ে যাচ্ছে। এবং সেটা হওয়ার পরে কিন্তু যখন কাজ শুরু হবে তখন কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে, অর্থাৎ প্রত্যেকটা লেবারের ফেস আইডি ডিটেকশনের মাধ্যমে কিন্তু কাজ হবে। এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে এবং নির্দিষ্ট টাইম কাজ করার পরে। এবার এই সব প্রসেস গুলো করা হচ্ছে একটাই কারণ, সেটা হলো গিয়ে যাতে 100 দিনের কাজে সঠিকভাবে হয়, সঠিক অ্যাসেট তৈরি হয় এবং দুর্নীতির যে অভিযোগগুলো থাকে সেটা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় বা দুর্নীতি আর নতুন করে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেটার জন্য কিন্তু এই নতুন সিস্টেম। এবং যুক্ত ধারাটা কিন্তু সেটারই একটা পার্ট, কারণ এই যুক্ত ধারার মধ্যে যেহেতু সমস্ত কিছু ল্যাক লং দিয়ে আহ, করা হবে, সেজন্য কোথায় কাজটি হলো বা কোথায় একটা অ্যাসেট তৈরি হলো সেটা কিন্তু পার্মানেন্টলি এখানে বোঝা যাবে যে এখানে অ্যাসেট তৈরি হয়েছে। এবং বিশেষ করে ওই স্কিম যেখানে হয়েছে সেখানে যেন নতুন করে আর কোনো স্কিম না হয় সেটাও কিন্তু সুনিশ্চিত করে এই যুক্ত ধারা। কারণ এই যুক্ত ধারার মাধ্যমে বোঝা যাবে যে একটা জায়গায় কয়টা স্কিম হয়েছে বা আপনাকে অ্যালাউ করা হবে কিনা। যদি আপনি একই জায়গায় আবার নতুন করে জিরোইং করতে চান ভালো করে সেটাকে কিন্তু আপনার সিস্টেম কিন্তু অ্যালাউ করবে না। সেখানে বলে দেবে যে এখানে কাজ অলরেডি হয়েছে, আপনি কি আবার নতুন করতে চান? যদি করতে চান তাহলে কিন্তু সেটার স্পেশাল পারমিশন লাগবে। তো এই সমস্ত কিছু কিন্তু নতুন ফিচারে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য।